নমস্কার, দিশার কথা পেজে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে ডালের ধোকা। প্রথমেই আমি ছোলার ডাল এবং কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। এরপরে আমি মিষ্টি কুমড়াটা কেটে নেব এবং সাথে কিছু আলু কেটে নিচ্ছি। কাটা আমার হয়ে গেছে। এরপরে মিষ্টি কুমড়াটা আমি ভালোভাবে গ্রেট করে নেব। গ্রেট করার পরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে ভালোভাবে 30 মিনিটের জন্য মেখে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে যতটুকু জল আছে চিপে আমি বের করে নেব। এখন মিষ্টি কুমড়ার মধ্যে আমি ডাল বাটা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আলুর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। এরপরে আমি কড়াইয়ে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলো ভেজে নেব একদম লাল লাল করে। তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এরপরে ডালের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে সামান্য পরিমাণে আদা বাটা এবং একটু চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। শুকিয়ে আসলে একটা পাত্রে আমি ঘি মেখে নিয়েছি এবং ডালের মিশ্রণটা ঢেলে নিলাম। ঠান্ডা হওয়ার পরে কেটে নিচ্ছি। তেল গরম করে আবারও আমি ধোকাগুলো তেলে ভেজে নেব। এখন ফোড়নের জন্য আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবং সামান্য পরিমাণে হিং। এরপরে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নেব। একটু লবণও কিন্তু দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। এরপরে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। আবার একটু জল দিয়ে দিব আমি। জল দিয়ে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। ঝোলটা প্রায় হয়ে এসেছে। এখন আমি ধোকাগুলো ছেড়ে দেব ঝোলের মধ্যে। এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন নামিয়ে আমি ঘি ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমার ধোকা, মিষ্টি কুমড়া দিয়ে ধোকা। কেমন লাগলো সবাই জানাবেন। নমস্কার।